তো আমার বিংশ শতাব্দীর পরে এসেছি পড়তে, কিন্তু পড়ান কষ্ট হচ্ছে না। কি করে যে পাস করবে, এই দেখুন ভদ্রটা পড়েই যাচ্ছে। আর এই ভদ্র ছেলেটা দেখো, জেনারেটর বিক্রিওয়ালা। এই যে জেনারেটর গাইজ, জেনারেটরকে চিনতে পারছো? জেনারেটর পড়েই যাচ্ছে গাইজ, কি যে বলবো, কতদিন বোর্ড পরীক্ষা আমাদের। দেখে চিনাই যাচ্ছে না, এত ভদ্র হয়ে গেছে। ঠিক আছে বাই। গ্রামের লোকেদের এই অবস্থিত হওয়ার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করব। তো আমরা শর্ট ফর্মে জানতে চাইছি, ঠিক আছে? মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প দেখা যায় কার্তিক মাসের মাঝামাঝি সময় 3 দিনের ব্যবধানে গ্রামে দুটি হত্যার ঘটনা। প্রথমে গ্রামের দক্ষিণে ঘোষদের মজাপুকুরে ধরা পাওয়া যায় জোয়ান বড়াই চক্রবর্তীর মৃত, যার মাথা লাঠির আঘাতে ঘুরিয়ে গিয়েছে। এরপর সন্ধ্যার সময় বাড়ির পেছনে ডোবার ঘাটে গলা টিপে খুন করা হয় ও 16-17 বছরের এক ভিরুমে বলাইয়ের মৃত্যুতে গ্রামের মানুষ তেমন অবাক হয়ে পড়ে, কারণ সে কোনো কেউ ছিল না। কিন্তু শুভ্রার মৃত্যুতে সবাই একটু স্তম্ভিত হয়ে পড়ে। সে ছিল একেবারে সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে, শান্ত, নিরীহ ও সবাই চেনা। স্বামীর ঘরে থাকলেও সন্তান জন্মের জন্য কিছুদিন আগে বাবার বাড়িতে এসে তেমন একটি মেয়ের জীবনে এমন ভয়ঙ্কর পরিণতি আসতে পারে, এটা কেউ ভাবতেই পারেনি। তাই শুভ্রার এই হঠাৎ মৃত্যু গ্রামের সকলের মনে বিস্ময় ও আতঙ্কের সৃষ্টি